আরেকটা জিনিস বোঝেন না, আল্লাহ পাকের কুদরতটা একটু বোঝেন না। এই পৃথিবীর উপরের অংশের মধ্যে আমাদের বিজ্ঞানীদের হিসাব, পৃথিবী নিয়ে যারা গবেষণা করে তাদের হিসাব হলো প্রায় 77 কি পানি। পৃথিবীর প্রায় 2/3 হলো পানি, 2/3 হলো পানি, 1/3 মাটি, 2/3 পানি। তো পৃথিবীর উপরের অংশে পৃথিবীর উপরের অংশে এই যে মহাসাগর গুলো, আমাদের এই কক্সবাজারের বঙ্গোপসাগর বলেন, ভারত মহাসাগর বলেন, আটলান্টিক মহাসাগর বলেন, আরব মহাসাগর বলেন, যত মহাসাগরের পানিগুলো পৃথিবীর উপরের অংশে, পানি তো উপর পড়লে তো পানিগুলো পড়ে যাওয়ার কথা। পৃথিবী ঘুরতেছে, পানিগুলো পৃথিবীর সাথেই ঘুরতেছে, কিন্তু কোন জায়গা থেকে এক ফোঁটা পানিও শূন্য লোকে পড়তেছে না, নিচের দিকে পড়তেছে না। সমুদ্রের পানিগুলো সমুদ্রের ভিতরে রয়ে যাচ্ছে। ভিতর থেকে যে আকর্ষণ দিয়ে আল্লাহ পাক তৈরি করে দিয়ে রাখছেন, সেই আকর্ষণের কারণে পানিগুলো পড়ে না। এটা তো আমার রব্বুল আলামিনের কুদরত। এই আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু যেই জায়গাটা, এটার নাম হলো তাহতা সারা। কুদরত দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের। এই তাহতা সারা থেকে আরশ আজিম পর্যন্ত হলো কি বাইতুল্লাহর সীমানা। একটা হাদিস পড়েছি আমি, সম্ভবত দুররে মনসুরের ভিতরে এই হাদিসটা আছে। এই হাদিসকে কেন্দ্র করে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, তাহযীরুন নাস আন রিওয়ায়াতি ইবনে আব্বাস নামে একটা কিতাব আছে। এই হাদিসে হলো আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন সৃষ্টি করেছেন, প্রত্যেক জমিনের জন্য অধিবাসী বানাইছেন। কি বললাম? জমিনের কয় স্তর? 7 স্তর। প্রত্যেক স্তরের জন্য কি আছে? এই আমাদের এই স্তরে যেরকম আমরা মানুষ আছি, দ্বিতীয় স্তরেও এরকম মানুষ আছে, তৃতীয় স্তরে এরকম মানুষ আছে, চতুর্থ স্তরে এরকম মানুষ আছে, পঞ্চম স্তরেও এরকম মানুষ আছে, ষষ্ঠ স্তরেও এরকম মানুষ আছে, সপ্তম স্তরেও এরকম মানুষ আছে। হাদিসের শব্দ হলো, তোমাদের যেরকম একজন আদম আছে, তাদেরও একজন আদম আছে। তোমাদের যেরকম একজন নূহ আছে, তাদেরও একজন নূহ আছে। তোমাদের যেরকম একজন ইব্রাহিম আছে, তাদেরও একজন ইব্রাহিম আছে। তোমাদের যেরকম একজন ঈসা আছে, তাদেরও একজন ঈসা আছে। প্রশ্ন হলো, প্রত্যেক জমিনে যদি এরকম মানুষ থাকে আর প্রত্যেক জমিনে যদি এরকম নবী থাকে, তাহলে শেষ নবী হিসাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটাকে প্রথম জমিনের নবী মুহাম্মদ, না দ্বিতীয় জমিনের নবী মুহাম্মদ, না তৃতীয় জমিনের নবী মুহাম্মদ, নাকি চতুর্থ জমিনের নবী মুহাম্মদ, নাকি পঞ্চম জমিনের নবী, নাকি ষষ্ঠ জমিনের নবী, নাকি সপ্তম জমিনের নবী? 7 জমিনে যেহেতু নবী আছে, তাহলে 7 জমিনের প্রত্যেক জমিনের নবীর মধ্যে শ্রেষ্ঠ কোন নবী, খাতামুন নবিয়্যিন কোন নবী? মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তাহযীরুন নাস এই কিতাবের মধ্যে এটা প্রমাণ করেছেন, আমাদের জমিনে যে নবীকে আল্লাহ পাক পাঠাইছেন, যে মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে পাঠাইছেন, সব জমিনের সব মানুষের তুলনায় আমাদের নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানাইছেন। তাহলে এখন আমার বলার পয়েন্ট হলো এই, আমাদের জমিনের কিবলাও যদি বাইতুল্লাহ হয়, দ্বিতীয় জমিনের কিবলাও বাইতুল্লাহ, তৃতীয় জমিনের কিবলাও বাইতুল্লাহ, চতুর্থ জমিনের কিবলাও কাবা, পঞ্চম জমিনের কিবলাও কাবা, ষষ্ঠ জমিনের কিবলাও কাবা, সপ্তম জমিনের কিবলাও কাবা। এইজন্য বলছিলাম কাবার মূল ভিত্তি হলো তাহতা সারা, উপরে পর্যন্ত হলো আরশ আজিম। এ হলো বাইতুল্লাহ, এর সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর উপরে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লি, মানুষের অন্তরে আল্লাহ পাকের একটা প্রেম আল্লাহ পাক দিয়ে রাখছেন। সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা দিয়ে রাখছেন। আল্লাহর ভালোবাসাটা মানুষের অন্তরে বিল্ট ইন, জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ পাকের ভালোবাসা আছে। ভালোবাসার একটা দাবি হয়, যাকে আপনি ভালোবাসেন তার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত ভালোবাসার পূর্ণতা লাভ করে না। ভালোবাসা যখন আস্তে আস্তে গভীর হতে শুরু করে, এই ভালোবাসার গভীরতার শেষ পরিণাম কি? একজন আরেকজনের সাথে কি করা?
সাক্ষাৎ করা। সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়াতেই কথা বলতেন। কথা বলতেছেন তো বলতেছেন, এক পর্যায়ে কথা বলতে বলতে প্রেম জমছে, ভালোবাসা যখন প্রগাঢ় হয়ে গেছে, একসময় মুসা আলাইহিস সালাম আর থাকতে পারেন নাই, আল্লাহকে বললেন রব্বি আরিনি আনজুর ইলাই, ও আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি আপনাকে দেখব। বলেন না সুবহানাল্লাহ। আরিনি আনজুর ইলাই ক্বালা লান তারানি, আল্লাহ বলেন না মুসা আমাকে তুমি দেখতে পাবা না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এই জন্য বলছিলাম ভালোবাসার দাবি হলো, শেষ পরিণতি হলো যে শেষ পর্যন্ত সাক্ষাৎ হওয়া, আমাদের সাথে আমাদের রবের সাক্ষাৎ হবে। সাক্ষাৎটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, কিন্তু দুনিয়াতে একজন প্রেমিক তার প্রেমিকের সাথে সাক্ষাৎ না করে থাকতে পারে না। যে মাওলাকে, যে মালিককে আমরা ভোর রাত্রেও সেজদা দিয়েছি, যে মালিকের জন্য আমরা ফজরের সময় আরামের ঘুমকে ত্যাগ করেছি, জায়নামাজে আমি সেজদায় লুটিয়ে পড়েছি, দুপুরের সময় কর্মব্যস্ততাকে বাদ দিয়ে যে মালিকের সামনে কুদরতি কদমে আমি লুটিয়ে পড়েছি, আসরেও আমি লুটিয়ে পড়েছি, মাগরিবেও আমি সেজদায় গিয়েছি, এশারেও আমি গিয়েছি, সেই মালিককে দুনিয়াতে দেখবো না? যে মালিক আমাকে এত সুন্দর করে বানাইলেন, সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর বলে আমাকে ঘোষণা দিলেন, যে মালিক আমাকে এত কুদরতি ভাবে লালন পালন করলেন, তার যে মুহাব্বত আমার অন্তরে দিলেন, তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। সাক্ষাৎ আমি করতে চাই, সাক্ষাৎ করব কোথায়? যখন সাক্ষাতের জন্য তাকে পাই না, তো দৌড় দিয়ে চলে গেলাম তার ঘরে, যেখানে তার তাজাল্লি পড়ে, সেখানে আমি ঘুরছি আর লব্বাইক বলছি, মালিক আমি তো হাজির, তোমার সাক্ষাৎ আমার চাই চাই। লব্বাইক বলছি আর মালিকের ঘরের পাশে ঘুরছি। একটা আশিক তো বলেন আল্লাহ, এক আশিক কি করছে, তার প্রেমিকাকে পায় নাই, তো প্রেমিকের ঘরের ওয়াল ধরে চুমাইতেছে, ওয়াল ধরে চুমু দিতেছে। বলে আরে তুমি ওয়ালে চুমু দিচ্ছ কেন? ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি, ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি। বলে এই ওয়ালের ভালোবাসা আমার অন্তরে জায়গা করে নাই, বলেন ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। বলে আমি ঘরের ওয়ালে তো চুমু দিচ্ছি এই জন্য, যে ঘরের ভিতরে যে বসবাস করে তার ভালোবাসা আমার অন্তরে জন্ম নিয়েছে। কিন্তু ভাই, আপনার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, হঠাৎ করে বাবার কথা মনে হয়েছে, যে বাবার কোন স্মৃতি আছে কিনা, বাবার একটা গামছা, একটা জামা, মা দুনিয়ার থেকে চলে গেছেন, মায়ের কোন স্মৃতি যদি থাকে, মায়ের হাতের একটা ঘটি, একটা বাটি, আপনি এটা হাতে নেন, চোখে লাগান, চুমু খান। কেন? এই মায়ের প্রতি ভালোবাসার কারণে এই ঘটির প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসার কারণে বাবার গামছার প্রতি ভালোবাসা, আমার রবের প্রতি আমাদের ভালোবাসার কারণে এই বাইতুল্লাহর প্রতি আমাদের ভালোবাসা। এখন ভালোবাসা প্রকাশ করতে হলে আল্লাহ পাকের একটা তাজাল্লি গাহ আছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লি হয়, সেখানে তো বান্দা ছুটে যাবে। এই জন্য আমরা নামাজ তো আমার এলাকায় পড়তে পারি, রোজা তো আমি আমার পৃথিবীর যে কোনো জায়গায় রাখতে পারি, আমাকে হজ করতে হলে বাইতুল্লাহ আমাকে যেতে হবে, যেহেতু আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু সেটা। আমার কথাগুলো বুঝতেছেন? ভালোবাসার কেন্দ্র। এ কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করতে গিয়ে বাইতুল্লাহর সামনে, বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরি, বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরি, তখন একমাত্র আমাদের কামনা হবে আমার রবকে আমি চাই, আমার মালিককে আমি চাই, আমি আমার প্রভুকে চাই, আমি আমার মাওলাকে চাই। এ কারণে সেখানে পোশাকের কোনো বালাই নাই, সেখানে কে আমার পাশে আছে তার কোনো খবর নাই, আমার একটাই খবর, একটাই চেতনা, আমি বাইতুল্লাহ পাইলাম না, দৌড় দিয়ে গেলাম সাফা মারওয়ায়, সাফা মারওয়ায় পাইলাম না, চলে গেলাম আরাফায়, আরাফায় পাইলাম না, আসলাম মিনায়, গেলাম মুজদালিফায়, গেলাম জামারায়, আবার আসলাম বাইতুল্লাহ। আমার পুরাটা হজের এই 5 দিনের পুরাটা কর্মকাণ্ড হলো আমার মালিককে তালাশ করা, মালিকের মুহাব্বতে ছটফট করা, মালিকের মুহাব্বত লাভের জন্য চেষ্টা করা। বান্দা যখন এই প্রকৃত অন্তর নিয়ে, এই প্রকৃত প্রেম আর ভালোবাসা নিয়ে বাইতুল্লাহ থেকে শুরু করে আবার বাইতুল্লাহ পর্যন্ত, আরাফা, মুজদালিফা, মিনা, জামারা সব কিছু যখন ঘুরে আসে, আমার মাওলা বলে, ও আমার বান্দা, আমার প্রতি তোর এত ভালোবাসা, আমার প্রতি তোর এত মুহাব্বত, আয় আমার সাথে সাক্ষাতের জন্য তোর বাকি আছে মৃত্যু, সাক্ষাৎ হবে, আমি জান্নাতে তোকে সাক্ষাৎ দেব। জান্নাত পর্যন্ত আসতে হলে তোর গুনাহ থাকলে চলবে না, যা আমি তোমাকে এরকম মাফ করে দিলাম। তোর মা তোকে যেদিন জন্ম দিয়েছিল সেদিন তোর যেরকম কোনো গুনাহ ছিল না, আমিও তোকে এইভাবে মাফ করে দিলাম। এবার তুই এই গুনাহ মুক্ত অবস্থায় আমার কাছে আসবি, আর জান্নাতে আমার সাথে তোর সাক্ষাৎ হয়ে যাবে।
কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে রাজি আছেন তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দিদার নসিব করে, সকলে বলি আমিন। জান্নাতে যেতে হবে, দুনিয়া কামরায় ধরে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজে যাওয়ার এবছর তৌফিক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তাদের হজগুলোকে কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাফ করে দেওয়ার যে ওয়াদা করেছেন, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মাফ করে দেন। আর আমরা যারা এখনো যেতে পারি নাই, কখনো গেছি, সামনে আবারও যেতে চাই, আল্লাহ পাক আমাদেরকে বারবার তার ঘরে যাওয়ার তৌফিক নসিব করেন, সকলে বলি আমিন।